যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, একটা নেকির জন্য আপনার জান্নাতের ফয়সালা হবে না, আটকে যাবেন একটা নেকির জন্য। হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ব্যক্তিকে ডাকবেন, এদিকে আসো। একজনের নেক হইল 100টা, একজনের নেক হইল 99টা, আর একটা গুনাহ। কয়টা নেক? 99টা নেক, গুনাহ কয়টা? একটা। আর এক ব্যক্তির গুনাহ হইল 99টা, নেক কয়টা? একটা। দুজনে আল্লাহ ডাকছেন, বিচার করতেছেন কে? ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের মাঠে বিচারক কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেদিন কোনো উকালতির দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো উকালতির দরকার নাই। আল্লাহ সব জানেন এবং বুঝেন, আল্লাহ তাআলা সব জানেন আপনি আমার জীবনের, ঠিক না? এজন্য আল্লাহ বলবেন, বান্দা তোমার তো একটা নেকি আর 99টা গুনাহ, আর এক বান্দা তোমার তো 99টা নেকি একটা গুনাহ, যাও একটা গুনাহের জন্য জাহান্নাম থেকে শাস্তি কাইটা আসো। এবার ব্যক্তি বলল, রাব্বুল আলামিন, হাসরের মাঠে আমার আব্বা আছে, আম্মা আছে, আছে না নাই? আমার ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন অনেক আছে, আমাকে একটু সময় দেন, আমি আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে একটা নেক সংগ্রহ করে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা হাসরের মাঠ ইয়া নাফসির চিৎকারে, ইয়া নাফসি, ইয়া নাফসির চিৎকারে মানুষের জবান থেকে আর কোনো কথা আসবে না, শুধু ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মানুষ তো দূরের কথা, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার মারবে। এই হাসরের মাঠে কেউ তোমার একটা নেকি দিতে রাজি হবে না। তখন ওই বান্দা আল্লাহর কাছে দুটা হাত তুলে বলে, রাব্বুল আলামিন, মানা করো না, আমার একটু সময় দাও, আমি দেখবো আমাকে একটা নেকি আমি স্বীকার করতে পারবো। তখন আল্লাহ তাকে অনুমতি দিবেন, যাও। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। বান্দা তখন প্রথমে যাবে তার ভাইয়ের কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি, বান্দা তার ভাইয়ের কাছে যায়, বলে, বড় ভাই, হাসরের মাঠে আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না। নেক কয়টা শর্ট? একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না। বাইরে দুনিয়ার জীবনে তো তুই আমাকে কত আদর করেছ, আপনি আমাকে কত আদর করেছেন, কুলে নিয়ে নিয়ে বাজারে গেছেন, স্কুলে গেছেন, বাজার থেকে অনেক মজা কিনে খাওয়াইছেন, অনেক আদর করেছেন। কেউ যদি আমাকে মারতো আপনি পাগল হয়ে যাইতেন। ও ভাই, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যেতে হয়, আমাকে একটা নেকি দিয়া সাহায্য করেন। তখন ভাই পালায় যাবে। আল্লাহ কোরআনে বলেন, ভাই পালায় যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিতে চাইবে না। ওই ব্যক্তি তখন যাবে মায়ের কাছে, যাবে মায়ের কাছে যাওয়ার পরে মাও তাকে একটা নেকি দিবে না। এরকম ভাবে যাবে বাবার কাছে, বাবা একটা নেকি দিবে না। তারপরে যাবে পরিবার পরিজনের কাছে, কেউ দিবে না। আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ একটা নেকি দিবে না। সারাদিন ঘুরে ঘুরে সে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসবেন। তার বন্ধু বলবেন, কিরে ভাই, সারাদিন ঘুরলাম, মুখটা বুড়া হয়ে আছে, নেকির জোগাড় কি হয়েছে? না ভাই, নেকি তো পাই নাই, কেউ আমাকে একটা নেকি দেয় নাই, আমার মা দেয় নাই, বাবা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, কেউ দেয় নাই। ও ভাই, তোমাকে আমি একটা নেকি দিয়ে দিলাম, আমার তো এমনিও জাহান্নামী, হেমনিও জাহান্নামী, একটা নেকি দিয়ে আমি কি করব? ও ভাই যাও, আমি একটা নেকি দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই ব্যক্তি আবার খুশি খুশি আল্লাহর কাছে যায়, ইয়া রাব্বুল আলামিন, আমি নেকি পাই গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গিরি হাসরের মাঠে ইয়া নফসির চিৎকারে মাঠ গরম হয়ে আছে, এখানেও আবার নেকি দিল কেডা? আল্লাহ আমার বন্ধু দিছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, রক্তের সম্পর্কের চাইতে আত্মার সম্পর্কের দাম অনেক বেশি। মনে দেখবেন, ভাই বাইরে হেল্প করে না বিপদের সময়, অনেক সময় দুনিয়াতে হয় নাকি, কিন্তু বন্ধু বন্ধুরে হেল্প করে। এজন্য বলি, ওই ব্যক্তি যখন নেকি পাওয়া যাবে, আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে আল্লাহ বলবেন, নেক কই পাইলা? বলে, ওই ব্যক্তি আমার বন্ধু দিছে, তারে নিয়ে আসো। বলে, বান্দা তুমি তাকে নেকি দিছো? বলে, হ্যাঁ দিছি। কেন দিলা? পারলে এমনিও তো আমি জাহান্নামী, হেমনিও জাহান্নামী, আমি এক নেকি দেখি করবো, আমার বাইরে আমি দয়া করে দিয়ে দিলাম, আমার ভাই জাহান্নামে থেকে মুক্তি পায় আর জান্নাতে চলে যায়। আল্লাহ কথা শোনার পরে বলেন, বান্দারে, আমার এক নাম রহমান আর এক নাম রহিম, আমি রহিম আর রহমান নাম
দিলাম না, হাসরের মাঠে আমি কাহার নাম ধারণ করেছি, আর তুমি কিনা একটা নেকি দিয়া দিলা যাও। তুমি যখন তারে দয়া করলা, আমার দয়ার সাগরে ঢেউ উঠে গেছে, যাও আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমার বন্ধুর সাথে তোমাকেও জান্নাতি বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন একটা নেকির কি দাম? আর আমরা নেকির জন্য আসতে চাই না। আরেকটা ঘটনা বলি, নেকির কি দাম? হাসরের মাটি যখন জান্নাতি হয়ে যাইব মানুষ, জান্নাতে একটা ঘুম দিব, ঘুম দেওয়ার পরে ঘুম থেকে যখন উঠবো, উঠার পরে দেখবো তার নাকি এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, অনেক সুন্দর সুঘ্রাণ। এবার বলবে রব্বুল আলামিন, এই যে জান্নাতের মধ্যে ঘুমাইলাম, কত নাজ নেয়ামত খাইলাম, এত সুন্দর ঘুমাইলাম, কিন্তু এমন সুন্দর সুঘ্রাণ এটা কোত্থেকে আসতেছে? আমার ঘরে তো এতদিন এত সুন্দর সুঘ্রাণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার উপরের স্তরে যে জান্নাতে বসবাস করে তার রুম থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আমার উপরের স্তরে যে জান্নাতে থাকে সে আমার থেকে কতটুকু বেশি আমল করেছে? বলে তেমন বেশি আমল করে নাই, দুনিয়ার থেকে শুধু একবার সুবহানাল্লাহ তোমার চাইতে বেশি বলেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে শুধু একবার, অনলি ওয়ান, তোমার চাইতে বেশি সুবহানাল্লাহ বলেছে। এই জন্য জান্নাতে তোমার থেকে কি এক সিঁড়ি উপরে, এক সিঁড়ি কি উপরে। তার রুম থেকে তোমার রুম যেরকম সুঘ্রাণ, তার রুম আরো ডাবল সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন একটা নেকির কি দাম? এই জন্য আমি অনুরোধ করবো, যারা দেশে দিকে আসেন, মেহরবানি করে চলে আসেন। আজকে এখানে শুধু একটা নেকি না, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি কোরআনের মাহফিলে এসে যায়, কোরআন এবং কথা শুনে, যদি আল্লাহর বরত্ব কথা শুনে যখন মন থেকে একবার বলবে সুবহানাল্লাহ, আসমান আর জমিনে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। لا يخرجون يذكرون الله إلا حفتهم الملائكة وغاشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। শুধু কি তাই? রাসূল বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের বয়ান পেশ করা হয়, সেটা সাধারণ কোনো জায়গা না, এটা জানিসুর রহমান জান্নাতের বাগান হয়ে গেছে। ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, অসংখ্য অগণিত ফেরেশতা নাযিল হচ্ছে, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হচ্ছে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যতক্ষণ পর্যন্ত আলেম উলামাদের বয়ান চলবে, কোরআন হাদিসের কথা চলবে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাযিল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমি কোরআনুল কারীম থেকে সূরা হাসর, কোরআনুল কারীমে 114টি সূরা আছে, জুড়ে বলেন কয়টি? এর মধ্যে একটা সূরা সূরা হাসর। ওই হাসর সূরা থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি। ওই আয়াত নবীর অসংখ্য লাখো লাখো হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আনুকি অল্প সময়ের ভিতরে কিছু কথা বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যা নিয়ে আসছে তোমাদের কাছে তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। কাকে বলেছেন? কোরআনের আলোচ্য বিষয় মানুষ। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল আমি পাঠাইছি, যা নিয়ে আসছে, যা দিয়ে দিছি, ওইটা তোমরা গ্রহণ করো, আর আল্লাহ রসুল যা নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। এবার আসেন দেখি আল্লাহ রসুল কি নিয়ে আসছেন আর কি রেখে গেছেন। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবী। রাসূল বলেন, বিদায় হজের ভাষণে বলেন, আমি দুটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। জোরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব মানে কোরআন শরীফ। দুই নাম্বার সুন্নাতুন নবী, আমি রাসূলের সুন্নাহ রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা, হে আমার উম্মত, যদি আঁকড়ে ধরো, কোনোদিন পথভ্রষ্ট হইবা না, কোনোদিন তোমরা গোমরাহ হইবা না, কোনোদিন শয়তানে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কথা কোন ঠিক কিনা?
কোরআনুল কারীম যদি কোনো মানুষ অনুসরণ করে চলে, কোরআনের আইন যদি কোনো মানুষের জীবনে বাস্তবায়ন করে সিটিং ফিটিং করে চলে, কোরআনের আইন যদি কোনো মানুষ মেনে নেয়, আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো দুশ্চিন্তার কারণ নাই, দুনিয়াতেও তার কোনো সমস্যা হবে না, আখিরাতেও তার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য কোরআন মানতে হবে। আমরা যে ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি কামা হুয়া, আমরা ইমানের মধ্যে পড়েছি যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। ও আল্লাহ, তোমার যাবতীয় হুকুম হাকাম মেনে নিলাম, তোমার যাবতীয় আইন আমরা মেনে নিলাম। এই ঘোষণা আমরা ইমানে মুজাম্মালের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা জীবনের মধ্যে থেকে আমরা সর্বসময় কোরআন হাদিস মানি না। মানি নাকি? আমরা যে ইমানের মধ্যে ঘোষণা দিলাম আল্লাহ তোমার যাবতীয় হুকুম হাকাম মেনে নিলাম, তোমার যাবতীয় আইন আমরা মেনে নিলাম, কিন্তু দেখা যায় যখন আমাদের সামনে আইন আসে, প্রয়োগ আসে, তখন আর আমরা মানি না। আল্লাহর কোরআনের আইন তখন আমাদের ভালো লাগে না। এখন আসেন, এই যে আমরা মানি না, জানার কারণে মানি না, না না জানার কারণে মানি না? অনেক সময় দেখা যায় জানলেও মানি না, অনেক সময় না জানার কারণে মানি না। কথা কোন ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রত্যেকটা নারী হোক পুরুষ হোক সবার জন্য কোরআন হাদিস শিক্ষা করা ফরজ। এখন আমরা কোরআন হাদিস শিখলাম না, আর বুঝলাম না, মানলাম না, তাইলে আপনি আমি কেমনে এই জিন্দেগি চালাইব? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন খেলাফত দিয়া। ভেতরে খেলাফত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাইছি, এজেন্টরা পাঠাইছি। এজেন্ট কাকে বলে? যারা যে ব্যক্তির এজেন্ট হয়, নির্বাচনে হয় না এজেন্ট বলে আমি উমুকের এজেন্ট, উমুক চেয়ারম্যানের এজেন্ট, ঠিক কিনা? তার কাজ কি? রুমের ভিতরে পয়সা এক কয়টা ভোট দেয়, এটা দেহা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন দুনিয়াতে তোমার পাঠাইছি প্রতিনিধিত্ব করার জন্য। দুনিয়াতে আইসা আমার প্রতিনিধিত্ব করবা, আমার গোলামি করবা, আমার আইন মেনে নিবা, আর কারো আইন আর কারো দাসত্ব মানা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার রায়, আমার ফয়সালা হলো আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, বন্দেগী করা যাবে না, ইবাদত করা যাবে না। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই কথা আল্লাহ কুরআনুল কারীমের সূরা জারিয়ার 56 নম্বরে আল্লাহ বলেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম, জিন বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর সেই ইবাদত বন্দেগীটা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজ যদি রাসূলের মতো পড়তে হয়, জীবনের সব কাজ রাসূল যেভাবে করছে ওইভাবেই করতে হবে। কথা কোন ঠিক কিনা? রাসূল যেভাবে টুপি পরতেন ওইভাবেই পড়তে হবে, রাসূল যেভাবে দাড়ি রাখতে বলেছেন ওইভাবেই রাখতে হবে, ঠিক কিনা বলেন? এখন রাসূল বলছেন যে পুরুষে তোমরা টাকনুর উপরে পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি যা আছে সব পরো। এখন আমরা যদি টাকনুর নিচে পড়ি তাহলে কি এটা রাসূলের কথা মানা হবে? রাসূল বলেন মা আসলাফা মিনাল কাবাইন ইজারি ফিন্নার। যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে সে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন আল্লাহর আইন আমরা মানতে চাই না। পুরুষরা, যুবকেরা কি টাকনুর উপরে প্যান্ট পরে না টাকনুর নিচে পড়ে? টাকনুর নিচে পড়ে।
তাহলে বুঝবা তোমরা জাহান্নামে যাইতে হবে, এই রসুলের হাদিস। এজন্য আমি আজকে বলবো পুরুষরা সবাই টাকটুকু করে পায়জামা পাঞ্জাবি যা আমরা করি এটা করতে হবে, কথা কোন ঠিক কিনা? রসুলের আদর্শ মানতে হবে, রসুল যে আদর্শ নিয়ে আসছে সেটা গ্রহণ করতে হবে। রসুল বলেন আমার সুন্নতকে মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মারহাবা। রসুল বলেন আমাকে যারা মহব্বত করতে চাও, আমার সুন্নতকে যারা মহব্বত করবা, আমাকেই মহব্বত করা হবে। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করবা, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমাকেই মহব্বত করলা। ওয়া মান আহাব্বানি, আর যারা আমাকে মহব্বত করলা, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সাথেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন রসুলের সুন্নাহ যদি আমি মানি, দেখেন রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো। রসুল আরেক হাদিসে বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। ফিতনার জামানায় যখন চলে আসবে, তোমরা যদি আমি রসুলের একটা সুন্নত জারি রাখো, তোমরা যদি আমি রসুলের একটা সুন্নতকে জিন্দা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব। বিবির মুখে লঙ্কা তুলে দেওয়া একটা সুন্নাত, আমরা এটা জানি। এই যে একটা লঙ্কা লুকমা বিবির মুখে আপনি যদি উঠাইয়া দেন, 100 শহীদের সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর পড়ে দেখবেন, রাসূল আকরাম যখন খাইতে বসতেন, এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির মুখে খাবার তুলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি আয়েশা এত মহব্বত করতেন, উনি যে হাড্ডি খায় রাখা দিতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড্ডি আবার ইচ্ছা চুষতেন। যেখানে টুট লাগায় পানি খাইতেন গ্লাসে, ওইখানে টুট লাগায় রাসূল পানি খাইতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কতটুকু মহব্বত করতেন বিবিদেরকে, আর আমরা জনমের মতো পিড়াই, ঠিক না? একটু যদি গালি ভুল করে এলা, কত মারি কত গালি গালাজ করি, ঠিক না? তবে আলহামদুলিল্লাহ ইদানিং বা এখন একটু কমছে বউ পিড়ানি। আগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম আল্লাহ বাড়ি তো এই দৃশ্যগুলো দেখতে আমরা যখন বড় হতাম তখন অনেক ভাবটা খারাপ লাগতো যে মানুষ মানুষের কিনা ভাবে মারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে বউদেরকে বিবিদেরকে পিটানো যাবে না, কারণ তারা হচ্ছে আমাদের অর্ধাঙ্গিনী, তারা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন তিনি ছটফট করতেছেন। আল্লাহ তো জানেন কেন যে ছটফট করতেছে। আল্লাহ তাআলা আপনার বাম পাদের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাওয়াকে পাওয়ার পরে আদম আলাইহিস সালাম তো খুব খুশি, ধরতে চায়, কথা বলতে চায়। আল্লাহ বলেন নো নেভার, ডোন্ট টাচ ইউ, তুমি তাকে টাচ করতে পারবে না, কারণ তাকে বিবাহ করতে হবে, ঠিক না? বলেন বিবাহ ছাড়া টাচ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিবাহ পড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওনারা এই দুনিয়া থেকে এসে অনেক ঘটনা আমাদেরকে এই দুনিয়া আমরা তাদের মাধ্যমে কি করলাম, আসলাম। যাই হোক, আমি যে কথাটুকু বলতেছিলাম, রাসূল যা আদর্শ নিয়ে এসেছে তা গ্রহণ করতে হবে, আর যা থেকে আমাদের নিষেধ করেছে তা থেকে বিরত থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? রাসূল যত সুন্নাহ রেখে গিয়েছেন তাকে ভালোবেসে গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন দাড়ি পুরুষ কাটা যাবে না, দাড়ি কাটা চলবে না। রাসূল বলেছেন গান শোনা যাবে না, গান শোনা যাবে না। রাসূল বলেছেন সিনেমা দেখা যাবে না, সিনেমা বানানো যাবে না, সিনেমা দেখা যাবে না, বানানো যাবে না। রাসূল বলেছেন গীবত করা যাবে না, গীবত করা যাবে না। রাসূল বলেছেন ধোঁকা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। রাসূল বলেছেন ওজনে কম দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না। এখন রাসূল যে নিষেধ করেছেন এটা আমরা বেশি করি, কথা বল ঠিক কিনা? কিন্তু রাসূল যে আদেশ করেছেন এটা আমরা কম করি। এজন্য আমাদের কি লাভ এবং কি ক্ষতি হবে আসুন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, এমন একটা কথা তুমি বলো না যেই কথা রেকর্ড করা হচ্ছে না, এমন একটা কর্ম আমরা করি না যে কর্মটা লিপিবদ্ধ হচ্ছে না। ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর হিসাব আমাদের কাছে চাইবেন কি চাইবেন না?
সব কিছুর হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সব করে আল্লাহর নাফরমানি করে রাসূলের আদর্শ না মেনে কি আমল করেছো আজকে তুমি পাঠ করো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন সে দেখবে আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। তখন সে বলবে মালি হাযাল কিতাব লা সাগীরাতু ওয়ালা কাবীরাতু ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে ছোট গুনাহটাও বাদ পড়ে নাই, বড় গুনাহটাও বাদ পড়ে নাই। এবং সে এখন বলবে আল্লাহ আমি তো এত গুনাহ করি নাই, যে গুনাহ আমার নামে ফেরেশতারা লিখছে সব বানায় লিখছে, আমরা এত গুনাহ করি নাই। তখন আল্লাহ বলবেন আল ইয়াউমা আকমালতু লাক। আল্লাহ তাআলা বলবেন সূরা না আল্লাহ তাআলা বলবেন তার জবান বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জবান বন্ধ করে দিবেন এবং তার হাত তার সাথে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে, পাওগুলি সাক্ষী দিয়ে বলবে আল্লাহ সে এই হাত দ্বারা এই গুনাহগুলি করেছে আর এই পাও দ্বারা সে গুনার পরিবেশে গিয়েছে। তখন সে আর জবাব তার মুক্ত বন্ধ হয়ে যাবে। তখন সে মনে মনে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলবে আজকের দিনে তুমি মাটি ভেজাতাম গা, আমি যদি মাটি ভেজাতাম আমার বিচার না হইতো কোথায় না ভালো হইতো। আল্লাহ বলবেন না মানুষ তোমরা কোনোদিন মাটি হইতে পারবে না, তোমাদের বিচার হবে, বিচারের পরে তোমাদের ঠিকানা হবে। যদি পাপ বেশি হয় জাহান্নাম আর নেকি বেশি হইলে জান্নাত, কথা কোন ঠিক কিনা? এজন্য আসুন আমরা নেক বেশি করি, পাপ কমায় দিই। যদি আমরা জাহান্নামের ভয়ে পাপ ছেড়ে দেই আল্লাহ বলেন বান্দা তোমারে আমি বান্দা থেকে আমার ওলিতে পরিণত করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আসল পাপ ছেড়ে দিই। এক নম্বর কাজ হবে আল্লাহর বান্দা থেকে আল্লাহর ওলি হইতে গেলে এক নম্বর যে গুণটা আপনাকে অর্জন করতে হবে, ডিসিশন নিতে হবে যে আমি পাপ ছেড়ে দিব, সকল পাপ কাজ ছেড়ে দিতে হবে, কোনো পাপ কাজ রাখা যাবে না। একবারে দিল থেকে যে আমি আর কোনো পাপ করব না এরকম তামান্না যদি আপনার অন্তরে আসে আপনি বুঝতে হবে যে আপনার ভিতরে মুসলমানিয়ত আসতেছে। কারণ আল্লাহ বলছেন ঈমান আনলেই মুমিন হওয়া যায়, কিন্তু ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, বইয়ের মতো ভয় করো, যেমনে তেমনে ভয় করো চলবে না, বইয়ের মতোই ভয় করো। আর খবরদার মুসলমান না হইয়া কবরে আইসো না। এখন বলেন আল্লাহকে একথা বলবো, মুসলমানদেরকে বলতেছে, ইমানদারদেরকে বলতেছে তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। তাহলে মুসলমান কারে কয় আর ইমান কারে কয়? মুমিন কারে কয়? মুমিন হচ্ছে ইমান আনলেই যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান আছে সে মুমিন হয়ে গেছে। কিন্তু মুসলমান হইল যে ইসলামের সমস্ত বিধিবিধান যারা মেনে নিবে তার নাম হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। ইসলামের সমস্ত বিধিবিধান কাফা বিল মাউতি ওয়া ইজাব, মৃত্যুর কথা স্মরণ করেন আর ইসলামের সমস্ত বিধিবিধান মেনে নেন। ইসলামের বিধিবিধান যতক্ষণ আপনি মানবেন না মুসলমান হইতে পারবেন না। আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু সেকুলারিজম কমিউনিজম বিশ্বাস করি, সেকুলারিজম কমিউনিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা মুসলমান হইতে পারবো না। কারণ আমরা একমাত্র ইসলাম ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মুসলমানদের সংবিধানের নাম হচ্ছে কি? কোরআন। কোরআন আমাদের জীবন ব্যবস্থা, আমাদের জীবনে থাকবে কোরআন, মরণে থাকবে কোরআন। কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনের আইন যতদিন এই পৃথিবীতে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত মুসলমানরা কোরআনের জন্য লড়াই করতেই হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা যদি নামাজ পড়ে মনে করি জান্নাতে চলে যাব না, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ, কোরআন যেন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এজন্য আমরা কোরআনের রাজনীতি করা দরকার আছে না নাই? এখন নিতে পারেন যে এই তো রাজনীতি আছে,
না, কোরআনটাই রাজনীতির কিতাব। অনেকে ওয়াজে কয় হুজুর রাজনীতি ওয়াজ করতে নেবে। আরে ভাই তুমি তো কিছুই বুঝো না আলুটা। কোরআনটাই তো রাজনীতির কিতাব। রাজার নীতিকে বলে রাজনীতি, আর কোরআন হচ্ছে আল্লাহর নীতি। আল্লাহ কি রাজা নয়? আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সমস্ত বিচারকদের চেয়ে বিচারক নই? আল্লাহ সমস্ত রাজার রাজা, রাজাধিরাজ রাজা, শাহেনশাহ, তার মতো কেউ দুনিয়াতে আছে? সেই আল্লাহর কিতাব কোরআন থেকে যদি কথা বললে যে রাজনীতি হয়, তাহলে তো সেই রাজনীতি করারই দরকার, কথা বলতে কিনা? আর মুসলমান তো কোরআন ছাড়া কোনো রাজনীতি করতেই পারে না, ঠিক না বলেন? মুসলমান যদি রাজনীতি করতে হয় সেটা হবে কোরআনের রাজনীতি, কথা কোন ঠিক কিনা? কোরআন ছাড়া, ইসলাম ছাড়া মুসলমান অন্য কোথাও যাইতে মন্ত্রতন্ত্র বিশ্বাস করতে পারে না। যদি কোনো কোরআন এবং হাদিস ছাড়া আমরা অন্য কোথাও পথে যাই, সেই পথে মুক্তি আছে? দুনিয়াতে যদি সুখ হয়, আখিরাতে আমাদের কিছুই থাকবে না। কারণ আমরা তো মরণের সময় কবরে যখন রাখি, কি বলে কি রাখি? আমরা একটা দোয়া বলি না যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে রাইখা দিলাম। দুনিয়ার থাকলে গেলেন অন্য দল, রসুলের দলে আসলেন না, আর মরার পরে রসুলের দলে, এই দলে রসুল চিনিতে আপনার জন্য বসে রয়েছে হাত দিতে। দুনিয়া থাকলে আমরা দাঁড়িয়ে রাখলেন না, রসুলের যখন কবরে গেছে জিজ্ঞেস করো মানে হ্যাঁ ফেরেশতারা ওই ব্যক্তিকে, রসুল যখন দেখবো আমার দাঁড়িয়ে হয় নাই, আচ্ছা রসুলের কাছে খুব ভালো লাগবো, এই জন্য কিন্তু দাঁড়িয়ে রাখার দরকার আছে না? রসুলের দলে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য না আসেন, আর আপনি যদি অন্য দলের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, লেনিনের মতাদর্শ, কার্ল মার্কসের মতাদর্শ, মাও সেতুংয়ের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেন, জীবন দেন, আর ইসলামের প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন না দেন, আপনার জীবন বৃথা, কথা বলতে কিনা? এজন্য আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশে এসেছিলেন, হ্যাঁ আরব দেশে এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন? কোরআন নিয়ে এসেছিলেন, দিয়ে গেছেন সুন্নাহ এবং কোরআন। কোরআন দিয়ে উনি রাষ্ট্র চালাইছেন, 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, 49টা যুদ্ধ করেছেন, আর আমরা করে যুদ্ধ করেছি। এজন্য সময় যদি যুদ্ধে করতে হয়, মুসলমান তৈরি থাকতে হবে যে আমাকে যদি যুদ্ধ করতে হয় ইসলামের জন্য, কার জন্য? কোরআনের জন্য, ইসলামের জন্য, তাইলে যুদ্ধ আমাদের করা লাগতে পারে, আর যুদ্ধ করতেই হবে মুসলমান। ভারত গাজওয়ায়ে হিন্দ হাদিসে আসছে একটা সময় যুদ্ধ হবে ভারতের সাথে, সেই সময় মুসলমানরা